আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমরা নতুন পর্বে এসেছি। তা হলো, গত পর্বে আপনারা দেখেছেন ডায়ালগের ব্যাড সাইড। আজকে ইনশাল্লাহ গুড সাইড নিয়ে আলোচনা করব। তো গুড সাইডে যে পর্বগুলো, যে বিষয়গুলো বাকি আছে সেই আমরা দেখে নেব। তো ডায়ালগে আমরা যেটা দেখলাম, তো যেমন কি লার্নিং কম্পিউটার, অ্যাবাউট ট্রি প্লান্টেশন, অ্যাবাউট রিডিং নিউজ পেপার ইত্যাদি। তো এইগুলো নিয়ে আমরা কিন্তু ডায়লগ তৈরি করবো। তো আর গল্প নয়, আর কথা নয় বন্ধুরা, দেখি আজকে ডায়লগ হবে গুড সাইড। অ্যাবাউট গুড সাইড আমরা আলোচনা করতে যাচ্ছি। তাহলে কি রিনা তিনা রিনা তিনা রিনা এই অবস্থায় আলোচনা করেছে। আপনারা দেখতে পাচ্ছেন চমৎকারভাবে এই ফোল্ডিং, অর্থাৎ কাগজ যেভাবে ফোল্ড করা হবে সেই ফোল্ডের ক্ষেত্রে এই পাশে কিন্তু বর্ডার যেন ক্রস না করে, এই কোলনগুলো একটা স্ট্রেইট থাকবে। সেটা একটু পরে আপনাকে দেখিয়ে দেওয়া হবে কীভাবে কাগজ ভাঁজ করে নেবেন, গত পর্বে যেভাবে দেখেছেন আর কি। তাহলে এই পাশে লেখার জন্য এই পাশে ক্রস না করে, বর্ডার ক্রস না করে, এটা পরে দেখবেন ইনশাল্লাহ। তা গুড মর্নিং রিনা, গুড মর্নিং বা আসসালামু আলাইকুম যে কোনো একটা লেখা যেতে পারে, বাই ডিয়ার, বাস। আবার তিনা কি বলছে, গুড মর্নিং অলসো, হাউ আর ইউ, এই যে কথাগুলো আমরা অভিভাবক বলে থাকি। রিনা বলছি ভেরি ওয়েল, ভালো আছি। হোয়াট অ্যাবাউট ইউ, তোমার খবর কি, কেমন আছো তুমি? টিনা আই এম অলসো ফাইন, নাইস টু মিট ইউ, আমি ভালো আছি, দেখা হয়তো ভালোই হলো। লেটস ডিসকাস অ্যাবাউট। অ্যাবাউটের পরে শুধু দিতে হবে কি, এই জায়গায় দিতে হবে বিষয়, বাস বিষয়। টুডে, অ্যাবাউট টুডে, এই বিষয় সম্পর্কে আমরা আলোচনা করব। লার্নিং কম্পিউটার দিলাম টুডে, আচ্ছা ইয়েস। অ্যান্ড ইয়েসের পরে কি, রিনা বলল ইয়েস, ওই বিষয়টা দেব যেটা প্রশ্নে থাকবে। লার্নিং কম্পিউটার ইজ দ্য মেইন ইম্পর্টেন্ট থিংস, ভালো খবর, খুব সুন্দর কথা, এটা ভালো জিনিস। তিনা উইদাউট অ্যাবাইডিং বাই দ্য রুলস অফ ডিসিপ্লাইন, এবার ডিসিপ্লাইনের কথাই বলা হচ্ছে, নিয়ম মেনে চলা। ইট উইল বি ইম্পসিবল টু প্রগ্রেস, তার মানে কি এই সময়ের এই সময় আগাতে হলে এই ধরনের নিয়মগুলো মেনে দেখলাম। তাই প্রোগ্রেস হতে গেলে এই নিয়মটা মেনে চলে বর্তমান যুগ কম্পিউটার শিখতে হবে, এটা ইঙ্গিত করছে রিনা। এখন রিনা কি বলতে, গভর্নমেন্ট শুড টেলিকাস্ট ইট থ্রো টিভি অ্যান্ড রেডিও টু কমন পিপল টু ইউজ ইট ইন রাইট ওয়ে অ্যান্ড টাইমলি। তাহলে এইটা কিন্তু একেবারে এই ডায়লগের গর্ভ বলা যেতে পারে, মূল কথা। যে সরকারের হচ্ছে এইটা বেশি বেশি টেলিভিশন এবং রেডিওতে প্রচার করা, মানুষের ভিতরে এটা যাতে তাড়াতাড়ি হয়। সেটা কি গুড সাইড, ট্রি প্লান্টেশন হোক, লার্নিং ইংলিশ হোক, যেটাই হোক, কারণ সময় উপযোগী পদক্ষেপ। তারপরে তিনা বলতেন উই শ্যাল বি ডেভেলপড অ্যান্ড ক্যান লিভ পিসফুলি, কেবল তখনই বর্তমান সময়ের দাবি, এইটা মেনে চললে আমরা সুখী হতে পারবো। শেষ কথা শেষ কিন্তু। রিনা থ্যাংকস ফর ইউর আইডিয়াল অপিনিয়ন, তোমার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ। তিনা কি বলতে, ইয়েস ভালো কথা, সি ইউ অ্যাগেইন, আবার দেখা হবে, গুড বাই। তো বন্ধুরা, ডায়লগ কিন্তু শেষ। এই ছোট্ট একটা লেখা, এর মধ্যে একটুও কম বেশি করতে হবে না। আপনি কম বেশি করতে পারলে ভালো, এর চেয়ে কম করা যাবে না কিন্তু। এখান থেকে কাটছাট করলে আপনারা গুছিয়ে লিখতে পারলে, এখানে লেখার সৌন্দর্য যদি থাকে তাহলে ইনশাল্লাহ আপনি নাম্বার শতভাগ পেয়ে যাবেন। এর সে বেশি লেখার দরকার নাই, 10টা লাইন হলে যথেষ্ট। তো এখন দেখবেন আপনারা কীভাবে ডায়লগের খাতা ভাঁজ করতে হয়। ভাঁজের অবশ্য গত পর্বে দেখেছেন, আমি আবার দেখিয়ে দিই। মনে করুন এটা পরীক্ষার খাতা, আমরা পরীক্ষার খাতায় কী করব, প্রথমে নেব এভাবে পৃষ্ঠা একটা নেব, নিয়ে যে পৃষ্ঠায় লিখবো সেটা এভাবে এক স্কেল পরিমাণ ভাঁজ দেব। ভাঁজ দিয়ে আর একটা ভাঁজ দেবো, তার মানে কি কয়টা ভাঁজ হলো, ডাবল ভাঁজ হয়ে গেল। ডাবল ভাঁজ হওয়ার পর কিন্তু আমরা দেখলাম এটা কি হলো, যে সৃষ্টি হলো, যেটা কি এখন কিন্তু স্পষ্ট দুইটা রেখা আসলো। এই রেখার মানে কি, এর মানে হলো আমি এইখানে রহিম করিম রহিম করিম রহিম করিম, অর্থাৎ দুইটা বক্তাকে আনবো। আবার এই পাশটা কিন্তু ফাঁকা থাকবে, এখানে কিছু বসবে না। এই পাশে যা লিখবো তার কিন্তু এই পাশে জায়গা, যে রেখা দেখা যাচ্ছে এক সময় রেখা মুছে যাবে কিন্তু কোলন মুছবে না, স্পষ্ট হয়ে থাকবে। তো বন্ধুরা, এখানে এই পর্যন্ত এই নিয়মে লিখবেন। তো আশা করি ভিডিওটি যদি ভালো লেগে থাকে, বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করুন, বেল আইকন চেপে আমাদের পাশে থাকুন। সামনে